এসএসসি 2027 রসায়ন ষষ্ঠ অধ্যায়। আমরা এই অধ্যায়ের কিছু বেসিক জিনিস আজকে জানব। এখানে প্রাথমিক যেটা অংশ থাকে সেটা হচ্ছে মূল। মূল কাকে বলে? আমরা মূল সম্পর্কে প্রথমে আগে জানব। ষষ্ঠ অধ্যায়ে মূল কি? মোল যে পরিমাণ পদার্থের মধ্যে 6.023 × 10⁻23টি অণু, পরমাণু, আয়ন বা মূলক বিদ্যমান, তাকে ওই পদার্থের এক মোল বলে। এক মোল সমান 6.023 × 10⁻23টি অণু বা পরমাণু বা আয়ন বা মূলকও হতে পারে এটা। আবার এক মোলের আয়তন হয় আদর্শ তাপমাত্রা ও চাপে এক মোল পদার্থের আয়তন হয় 22.4 লিটার। কিন্তু আমরা জানি 1 লিটার হচ্ছে 1000 মিলিলিটার, সেই হিসেবে 22.4 লিটার হবে 22,400 মিলিলিটার। আবার 1 মিলিলিটার 1 ঘন সেন্টিমিটার সমান, তার মানে 22,400 মিলিলিটার হবে 22,400 মিলিলিটার হবে 22,400 ঘন সেন্টিমিটার। এই সংখ্যাটা, এতটি অণু, পরমাণু বা আয়ন, এই সংখ্যাটা বিজ্ঞানী অ্যাভোগাড্রো প্রথম আবিষ্কার করেন। তিনি বলেন যে পরিমাণ পদার্থের মধ্যে 6.023 × 10⁻23টি অণু, পরমাণু বা আয়ন থাকে, যে পরিমাণ পদার্থের মধ্যে থাকে সেই পরিমাণ পদার্থকে বলা হয় এক মোল। যেহেতু বিজ্ঞানী অ্যাভোগাড্রো প্রথম এটা আবিষ্কার করে, তাই এটাকে, এই সংখ্যাটাকে আবার অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। এটাকে আবার প্রকাশ করা যেতে পারে এন এ দিয়ে। এক মোল কার্বন ডাইঅক্সাইড হবে তার আণবিক ভরের সমান। আমরা এটা লিখব আণবিক ভরের সমান। আণবিক ভর। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, কিন্তু আমাকে ভর নিয়ে কাজ করতে হবে। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। গুণ হচ্ছে পরমাণুর সংখ্যা। কার্বনের নিচে কিছু নাই, তার মানে কার্বনের পরমাণু হচ্ছে 1। পরমাণুর সংখ্যা দিয়ে পারমাণবিক ভরকে গুণ, প্লাস অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, ভর হচ্ছে তার দ্বিগুণ 16, গুণ হচ্ছে পরমাণুর সংখ্যা 2। মানে হচ্ছে 12 যোগ 32 গ্রাম, 44 গ্রাম। এই 44 গ্রাম হচ্ছে এক মোল। তাহলে আমরা লিখতে পারি 44 গ্রাম। এক মোল কার্বন ডাইঅক্সাইড সমান 44 গ্রাম। আবার এক মোলে অণু থাকে 6.023 গুণন 10⁻23টি। এটা যেহেতু যৌগ, তার মানে একের অধিক পরমাণু মিলিত হয়ে নতুন একটা পদার্থ তৈরি করছে, সুতরাং এটা যৌগ। আর যৌগে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে অণুর সংখ্যা। এতটি কার্বন ডাইঅক্সাইড অণু আমরা এটা লিখতে পারি। কিন্তু আমরা যদি ব্যবহার করি এক মোল কার্বন কিন্তু একই ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে পরমাণু। তাই এক মোল কার্বন মানে কি? কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 গ্রাম। এটাই হচ্ছে এক মোল কার্বন পরমাণু সমান হচ্ছে 12 গ্রাম। তো যেহেতু এখানে কার্বন একটা আছে, পরমাণু আকারে আছে, তাই এখানে যে 6.023 × 10⁻23 সংখ্যাটি থাকবে সেটা হচ্ছে পরমাণু আকারে, অণু আকারে। তাই আমরা লিখব 6.023 গুণন 10⁻23টি, এটা থাকবে পরমাণু। আমরা যদি এখানে বলি এক মোল বললাম ম্যাগনেসিয়াম পজিটিভ আয়ন, এক মোল ম্যাগনেসিয়াম, তাহলে কত? তাহলে 24 গ্রাম। আর এই যে এক মোল ম্যাগনেসিয়াম পজিটিভ আয়ন, তাহলে এখানে আয়ন থাকবে, আয়ন হিসেবে থাকবে। আমরা তখন অণু বা পরমাণু ব্যবহার করবো না, আমরা ব্যবহার করবো তখন এক মোল ম্যাগনেসিয়াম পজিটিভ। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর দিলাম 24 গ্রাম, কিন্তু এখানে পজিটিভ বা নেগেটিভ চিহ্ন আছে, তার মানে আয়ন আকারে আছে। তাই এক মোল পদার্থে যেহেতু আয়ন আকারে আছে, তাই 6.023 × 10⁻23
এই তখন এই 1 মোল পদার্থতে এই সংখ্যাটা থাকবে, তবে এই সংখ্যাটা তখন হবে আয়ন। এতটি ম্যাগনেসিয়াম পজিটিভ আয়ন। প্রশ্ন করা হলো 2 গ্রাম পানিতে কত মোল হয়। তখন আমরা আগে বের করবো পানির আণবিক ভর। আমরা আগে লিখব 1 মোল পানি। আমরা মূল কথা বললেই ওই যৌগটার আণবিক ভর বের করবো। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, আবার ভরও 1। তারপরে যেহেতু আণবিক ভর বের করবো, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, গুণ হচ্ছে পরমাণুর সংখ্যা হচ্ছে 2, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, গুণ পরমাণুর সংখ্যা অক্সিজেন হচ্ছে মনে 1 আছে, 1 দিয়ে গুণ। 16 16 যেহেতু 16 দিয়ে যোগ করলে হবে 18। এই যে 18 গ্রাম। তাহলে বোঝা যাচ্ছে 1 মোল পানি হচ্ছে 18 গ্রাম। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে 2 গ্রাম পানিতে কত মোল। তা আমরা এই জিনিসের সাথে লিখব 18 গ্রাম পানি সমান 1 মোল। 18 গ্রাম পানি সমান 1 মোল। তার মানে 1 গ্রাম পানি, তাহলে 18 গ্রাম পানি, আমরা 18 গ্রাম পানি সমান বলবো 1 মোল, কারণ 1 মোল পানি 18 গ্রাম, তাহলে উল্টে নিলাম 18 গ্রাম পানি সমান 1 মোল। তাহলে 1 গ্রাম পানি কম মোল, কম হলে ভাগ, আর 2 গ্রাম পানি হবে বেশি মোল, তাহলে 1 গুণন 2 ভাগ 18। কাটাকাটি করলে মান আসবে 0.11 মোল। আর একটা প্রশ্ন, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি অণু থাকে। প্রথমে আমরা বের করবো 1 মোল। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, গুণ হচ্ছে পরমাণুর সংখ্যা 2, সালফারের পারমাণবিক ভর 32, গুণ পরমাণুর সংখ্যা 1, অক্সিজেনের পারমাণবিক ভর 16, গুণ পরমাণুর সংখ্যা 4। তাহলে 2 যোগ 32 যোগ 64 গ্রাম যোগ করলে হবে 98 গ্রাম। আমরা তো জানি যে 1 মোলের কথা বললেই ওই যৌগটার আণবিক ভর হয়, মানে 98 গ্রাম। আবার 1 মোলে অণুর সংখ্যা থাকে সবসময়, মুখস্থ আমরা পেয়েছিলাম 6.023 গুণ 10⁻23। এটা কী হবে, যেহেতু এটা একটা যৌগ একাধিক পরমাণু মিলিত হয়ে তৈরি করছে, তাহলে এখানে থাকবে অণু, একটি অণু। এখন আমরা দেখতেছি 1 মোল হচ্ছে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, আবার 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের অণু আছে এতটি। আমার প্রশ্ন হচ্ছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি অণু আছে, তা আমরা একটু সাজিয়ে নিই। তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের অণু আছে এতটি, 1 গ্রামে কত। আমরা লিখলাম 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু আছে 6.023 গুণ 10⁻23 টি। আমরা দেখবো 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু আছে কম, কম হলে ভাগ 6.023 গুণ 10⁻23 ভাগ দিতে হবে 98। এখন কাটাকাটি করলে
অ্যান্সার চলে আসে। স্রোতের আণবিক ভর কত? স্রোতের আণবিক ভর বের করতে হলে আমাকে আগে আণবিক সংকেত বের করতে হবে। লিখতে হবে স্রোতের আণবিক সংকেত। এই যে কপার সালফেট পেন্টাহাইড্রেট, তার মানে কপার সালফেটে 5 মোল পানি থাকে। এখন আমরা লিখব এর আণবিক ভর। কপারের পারমাণবিক ভর 63.5। পারমাণবিক ভরকে গুণ করতে হয় কপারের পরমাণুর সংখ্যা 1 দিয়ে প্লাস সালফারের পারমাণবিক ভর 32 গুণ করতে হবে পরমাণুর সংখ্যা। এখন পরমাণুর সংখ্যা নাই, মানে একটা আছে। অক্সিজেনের পারমাণবিক ভর 16 গুণ হচ্ছে পরমাণুর সংখ্যা 4 প্লাস 5। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 গুণন পরমাণুর সংখ্যা 2 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর 16 গুণন পরমাণুর সংখ্যা 1। মনে রাখতে হবে এই ডট চিহ্নের পরে 5 মোল পানি, যেহেতু 5 মোল পানির কথা বলা হয়েছে, তার মানে এই যে H2O এই যৌগের সামনে যে সংখ্যা থাকবে এই সংখ্যাটা এই পুরো যৌগের আগে গুণ আকারে থাকবে, তাই আমি 5 গুণ আকারে দিছি আর পুরো যৌগের আণবিক ভরটা আবার ভিতরে বের করতেছি। এখানে 63.5 গুণ 1, তার মানে 63.5, এটা 32 আর এটা 400 রং 64 যোগ 5 থাকলো আর 2 কে 2 যোগ 16 কে 16, 2 আর 16 যোগ করলে হবে 18, 18 সাথে 5 গুণ, এটা যোগ করে নেই, 4 2 6, 6 3 9, 6 3 9, 10 11 12 13 14 15, 159.5 আর এখানে আসবে 5 18 90, যোগ করলে হবে 9, 5 9 14 4 হাতে 1, 249.5 গ্রাম। এটি হচ্ছে তোদের আণবিক ভর। যদি বলি এবার ক্লোরিনের আণবিক ভর কত? ক্লোরিন এর আণবিক ভর, তারপরে পারমাণবিক সংখ্যা 17, পারমাণবিক ভর হবে 35.5 গুণ ক্লোরিনের পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা আছে 2 গ্রাম, তাহলে এটা আসবে 5 গুণ 2 মানে আসবে 71 গ্রাম। এটাই হচ্ছে ক্লোরিনের আণবিক ভর।